আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাসিফিকেশন অফ ক্যাপিটাল অ্যাসেট বা মূলধনী সম্পত্তি শ্রেণীবিভাগ। ক্যাপিটাল অ্যাসেটকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বা স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি, এবং আরেকটি হলো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বা দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি। শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের সেকশনটা হচ্ছে সেকশন 242A, আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের সেকশনটা হচ্ছে সেকশন 229A। এই পোর্শনটা থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেয়, সেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে ডিফারেন্স। এছাড়াও আমাদের কিছু ছোট ছোট প্রবলেম দেয়, যেখানে জিজ্ঞাসা করে যে কোনটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে বা কোনটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে, এরকম ধরনের কিছু ছোট ছোট প্রশ্ন আমাদের দেয়। তো আমরা প্রথমে দেখে নিই যে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায় বা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়। আমরা দুটোই সাইমালটেনিয়াসলি পড়তে পড়তে যাব, তাহলে আমরা ডিফারেন্সটাও পেয়ে যাব। দেখো, capital asset held by an assessee for not more than 36 months immediately preceding the date of its transfer, সেটাকে আমরা বলি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। অর্থাৎ নির্ধারিত মূলধনী সম্পত্তি হস্তান্তরের অব্যবহৃত পূর্বে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। অব্যবহৃত পূর্বে 36 মাস বা তার কম সময় নিজের অধিকারে রাখে। অর্থাৎ একটি ক্যাপিটাল অ্যাসেট বা মূলধনী সম্পত্তি যখন নির্ধারিত কাছে আসে, তখন নির্ধারিত বিক্রয়ের আগে অবধি বা হস্তান্তরের আগে অবধি কতদিন নিজের অধিকারে রেখেছিল সেটা আমাদেরকে ক্যালকুলেট করে বার করতে হয়। যদি দেখা যায় যে এই হোল্ডিং পিরিয়ডটা 36 মাস বা তার কম, তাহলে আমরা তাকে বলবো স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি। দেখো, আমি সেজন্য লিখেছি ক্যাপিটাল অ্যাসেট হেল্ড বাই অ্যান অ্যাসেসি ফর নট মোর দ্যান কথাটা খেয়াল করো, 36 মান্থস ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য ডেট অফ ইটস ট্রান্সফার। 36 মাস বা তার কম সময়ের জন্য নিজের অধিকারে রাখলে তখন আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বা স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি। আর দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তির ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাসেট হেল্ড বাই অ্যান অ্যাসেসি ফর মোর দ্যান 36 মান্থ, অর্থাৎ নির্ধারিত যখন মূলধনী সম্পত্তি হস্তান্তরের অব্যবহৃত পূর্বে 36 মাসের বেশি সময় নিজের অধিকারে রাখে। তাহলে 36 মাস বা তার কম সময় নিজের অধিকারে রাখলে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি, 36 মাসের বেশি সময় নিজের অধিকারে রাখলে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হলো। এবারে দেখো, যখন আমরা ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে আসবো, এইগুলো কিন্তু আমাদের মুভেবল প্রপার্টির ক্ষেত্রেই মেনলি আমরা বলি। ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে যেমন ল্যান্ড অর বিল্ডিং, এক্ষেত্রে ফিনান্সিয়াল ইয়ার 2017-18, অ্যাসেসমেন্ট ইয়ার 2018-19 থেকে হোল্ডিং পিরিয়ড বলা আছে 24 মান্থস অর লেস। অর্থাৎ যদি ইমুভেবল প্রপার্টি 24 মাস বা তার কম সময় নির্ধারিত নিজের অধিকারে রাখে, তাহলে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। আর যদি 24 মাসের বেশি সময় নিজের অধিকারে রাখে, তাহলে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। সেই জন্যই আমি বলেছি ফর ল্যান্ড অর বিল্ডিং অর বোথ হোল্ডিং পিরিয়ড মোর দ্যান 24 মান্থস, তাহলে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ক্লিয়ার? এবার শেয়ারের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে লিস্টেড কথাটা মাথায় রাখবে। যদি শেয়ারস অ্যান্ড আদার সিকিউরিটিজ লিস্টেড ইন এনি রেকগনাইজড স্টক এক্সচেঞ্জ হয়, বা ইউনিট অফ ইউটিআই বা ইউনিটস অফ মিউচুয়াল ফান্ড আন্ডার সেকশন 1023D বা জিরো কুপন বন্ড, সেক্ষেত্রে কিন্তু হোল্ডিং পিরিয়ড আমরা তখন ধরব 12 মান্থস অর লেস। অর্থাৎ যদি অ্যাসেসি কোনো শেয়ার বা সিকিউরিটি যেটা কোনো রেকগনাইজ স্টক এক্সচেঞ্জে লিস্টেড তালিকাভুক্ত, বা ইউনিট অফ ইউটিআই বা ইউনিটস অফ মিউচুয়াল ফান্ড আন্ডার সেকশন 1023D বা জিরো কুপন বন্ড যদি 12 মাস বা তার কম সময় নিজের অধিকারে রাখে, তাহলে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। যদি 12 মাসের বেশি সময়, মোর দ্যান 12 মান্থস, 12 মাসের বেশি সময় নিজের অধিকারে রাখে, তাহলে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ক্লিয়ার?
এইবারে আসছে নট লিস্টেড। নট লিস্টেড কি? অ্যাসেসমেন্ট ইয়ার 2018-19 থেকে শেয়ারস অফ আ কোম্পানি উইচ আর নট লিস্টেড ইন রেকগনাইজ স্টক এক্সচেঞ্জ, যদি কোনো রেকগনাইজ স্টক এক্সচেঞ্জে ওই শেয়ার তালিকাভুক্ত না হয় তখন কিন্তু আমরা হোল্ডিং পিরিয়ড ধরবো 24 মান্থস অর লেস। অর্থাৎ যদি শেয়ার যেটা কোনো রেকগনাইজ স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত নয় সেটা যদি নির্ধারিত অধীনে 24 মাস বা তার কম সময়ের জন্য থাকে তাহলে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। যদি 24 মাসের বেশি সময়ের জন্য থাকে তাহলে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তাহলে চারটে আমরা কি কি পেলাম আমরা আরেকবার বলে নিই। মুভেবল প্রপার্টির ক্ষেত্রে আমরা পেলাম যদি মূলধনী সম্পত্তি হস্তান্তরের অব্যবহৃত পূর্বে 36 মাস বা তার কম সময় নির্ধারী নিজের অধিকারে রাখে তাহলে আমরা বলবো স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি। যদি 36 মাসের বেশি সময় নিজের অধিকারে রাখে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি। যদি ইমুভেবল প্রপার্টি হয় তাহলে ফিনান্সিয়াল ইয়ার 2017-18, অ্যাসেসমেন্ট ইয়ার 2018-19 থেকে ল্যান্ড, বিল্ডিং অর বোথ যেগুলো ইমুভেবল প্রপার্টি সেগুলোর ক্ষেত্রে যদি সেটা নির্ধারিত অধিকারে 24 মাস বা তার কম সময়ের জন্য থাকে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি। যদি 24 মাসের বেশি সময়ের জন্য থাকে তাহলে দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি। যদি শেয়ার and securities listed in any recognized stock exchange, unit of UTI, unit of mutual fund under section 1023D zero coupon bond হয় তাহলে হোল্ডিং পিরিয়ড হবে 12 মাস বা তার কম সময়। যদি নিজের অধিকারে রাখে তাহলে হবে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, আর 12 মাসের বেশি সময় যদি নিজের অধিকারে রাখে তাহলে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। আর যদি শেয়ার নট লিস্টেড ইন রেকগনাইজ স্টক এক্সচেঞ্জ হয় তাহলে যদি নির্ধারিত 24 মান্থস বা তার কম সময় নিজের অধিকারে রাখে তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। যদি 24 মান্থসের বেশি সময় নিজের অধিকারে রাখে তাহলে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। এবার দেখো এই যে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট আমরা যখন ট্রান্সফার করছি বা সেল করছি তাতে আমাদের গেইন হতে পারে। তাহলে এই যে গেইনটা যদি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট সেল বা ট্রান্সফার করে গেইন হয় তাহলে আমরা বলি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। দেখো গেইন অ্যারাইজিং ফ্রম সেল অর ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট দ্যাট উইচ ইজ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, তাহলে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। অর্থাৎ স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি বিক্রয় করে লাভ হলে আমরা বলি স্বল্পমেয়াদী মূলধনী লাভ। আর গেইন অ্যারাইজিং ফ্রম সেল অর ট্রান্সফার অফ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, অর্থাৎ যদি দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বিক্রয় করে লাভ হয় তখন তাকে আমরা বলি দীর্ঘমেয়াদী মূলধনী লাভ। ঠিক আছে, তাহলে আমরা যদি গেইন অ্যারাইজিং ফ্রম সেল অর ট্রান্সফার অফ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হয় আমরা বলি লং টার্ম ক্যাপিটাল গেইন, অর্থাৎ দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করে যে লাভ হয় তাকে আমরা বলি দীর্ঘমেয়াদী মূলধনী লাভ। ঠিক আছে, তাহলে এটার সেকশনটা কি আমরা একটু দেখে নিই। দেখো এখানে আমি ক্যাপিটাল গেইনসের সেকশনটা তোমাদের দেখিয়ে দিয়েছি। ক্যাপিটাল গেইনস বা মূলধনী লাভ বলতে কি বোঝায় এর সেকশনটা হচ্ছে সেকশন 45 সাবসেকশন 1। গেইন অ্যারাইজিং ফ্রম ট্রান্সফার ও সেল অফ ক্যাপিটাল অ্যাসেট কে আমরা বলি ক্যাপিটাল গেইন। মূলধনী সম্পত্তি হস্তান্তর বা বিক্রয়ের ফলে যে লাভ হয় তাকে মূলধনী লাভ বলে। মূলধনী সম্পত্তি দু ধরনের, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। আমরা এক্ষুনি বললাম যে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট যদি বিক্রয় বা হস্তান্তর করে লাভ হয় তাহলে আমরা বলবো স্বল্পমেয়াদী মূলধনী লাভ, আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বিক্রয় বা হস্তান্তরের মাধ্যমে লাভ হলে আমরা বলবো দীর্ঘমেয়াদী মূলধনী লাভ। ক্লিয়ার? এটার সেকশনটা হচ্ছে সেকশন 242B, আর লং টার্ম ক্যাপিটাল গেনের সেকশনটা হচ্ছে 229B। তাহলে দেখো এটা মনে রাখা কিন্তু খুব সোজা। আমরা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের সেকশন কি পেয়েছিলাম? 242A ক্যাপিটাল অ্যাসেট, অ্যাসেটের ক্ষেত্রে একবার দেখে নাও তোমরা সেকশনটা কি পেয়েছিলাম 242A। আর গেনের ক্ষেত্রে আমরা সেকশনটা পেয়ে যাব শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে সেকশন 242B। লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটে দেখো আমরা সেকশনটা কি পেয়েছিলাম 229A। লং টার্ম গেনের ক্ষেত্রে দেখো আমরা সেকশনটা পেয়ে যাব 229B। ক্লিয়ার? সোজা হয়ে গেল। এর পরের ডিফারেন্সটা দেখো, শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ওপর অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট, অর্থাৎ সেই বছরে যে
প্রচলিত হার রয়েছে সেই হারেই কর ধার্য হবে। কেবলমাত্র শেয়ারের ক্ষেত্রে কিন্তু 15% রেটে কর ধার্য হবে, শেয়ারের ক্ষেত্রে 15%। ক্লিয়ার? আর দীর্ঘমেয়াদী মূলধনী লাভের ক্ষেত্রে ট্যাক্স রেট হচ্ছে 20%। তোমরা কিন্তু এটাই একটু মনে রেখো, আমি ওই জন্য এটাকে বক্সের মধ্যে রেখেছি যে ট্যাক্স রেটটা কিন্তু দীর্ঘমেয়াদী মূলধনী লাভের ক্ষেত্রে 20%। তবে যদি সেল অফ ইকুইটি শেয়ার হয় 10% ওভার অ্যান্ড অ্যাবাভ ₹1,00,000, 1,00,000 টাকার ওপরে যদি ইকুইটি শেয়ার সেল হয় সেক্ষেত্রে ট্যাক্স রেটটা হচ্ছে 10%। এটা এখন অবধি দেয় না, এইটাই মেনলি তোমাদের প্রশ্নে দেয়, এটাই মনে রাখবে। লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে ট্যাক্স রেট 20%, আর শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে প্রচলিত হারে কর ধার্য হয়, শেয়ারের ক্ষেত্রে 15%। ক্লিয়ার? এইবার দেখো শর্ট টার্ম ক্যাপিটাল লস, অর্থাৎ যদি স্বল্পমেয়াদী মূলধনী ক্ষতি হয় তাহলে আমরা কি করি? ক্ষতিকে আমরা লাভের সঙ্গে সমন্বয় করি। তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল লস বা স্বল্পমেয়াদী মূলধনী ক্ষতি হলে আমরা সেট অফ করতে পারি এগেনস্ট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এবং লং টার্ম ক্যাপিটাল গেইন। অর্থাৎ স্বল্পমেয়াদী মূলধনী ক্ষতিকে সমন্বয় করা যায় স্বল্পমেয়াদী মূলধনী লাভ এবং দীর্ঘমেয়াদী মূলধনী লাভ দুটোর সঙ্গেই কিন্তু আমরা সমন্বয় সাধন করতে পারি। কিন্তু যদি লং টার্ম ক্যাপিটাল লস হয়, দেখো যদি লং টার্ম ক্যাপিটাল লস হয় অর্থাৎ দীর্ঘমেয়াদী মূলধনী ক্ষতি হয়, তাহলে কিন্তু আমরা কেবলমাত্র সেট অফ করতে পারি এগেনস্ট লং টার্ম ক্যাপিটাল গেইন। দীর্ঘমেয়াদী মূলধনী ক্ষতিকে কেবলমাত্র দীর্ঘমেয়াদী মূলধনী লাভের সঙ্গে সমন্বয় সাধন করা যায়। স্বল্পমেয়াদী মূলধনী ক্ষতিকে স্বল্পমেয়াদী মূলধনী লাভ, দীর্ঘমেয়াদী মূলধনী লাভ, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল গেন দুটোর সঙ্গেই সেট অফ করা যায়। কিন্তু লং টার্ম ক্যাপিটাল লসকে শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেনের থেকেই সেট অফ করা যায়। ক্লিয়ার? এবার দেখো এইচএসে তোমাদের কিছু প্রবলেম এসছিল ছোট ছোট প্রশ্নের মতো, সেগুলো আমি তোমাদের একটু দেখিয়েছি। যেমন এইটা এসছিল 2015 সালে। MCQ, Mr. X purchased 100 shares of Y Limited as on 1st January 2019, which was sold on 31st December 2019. Profits from sale of share will be, চারটে অপশন দিয়ে দিয়েছে, লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, বিজনেস গেন না নান অফ দিস। দেখো মিস্টার এক্স শেয়ার পারচেস করেছে কবে? 1st January 2019। শেয়ারের ক্ষেত্রে আমরা বলেছিলাম, আমরা ধরেই নিচ্ছি এটা লিস্টেড ইন আ রেকগনাইজ স্টক এক্সচেঞ্জ। তো শেয়ারের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? যদি 12 মাস বা তার কম সময় নির্ধারিত নিজের অধিকারে রাখে তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে সেই শেয়ারটা, আর সেটা বিক্রয় করে যে লাভটা হবে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন। যদি 12 মাস অতিক্রান্ত হয়ে যায় তাহলে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, এবং বিক্রয় করলে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল গেন। এখানে মিস্টার এক্স কিনেছে 1st January 2019, বিক্রয় করেছে 31st December 2019, তার মানে 12 মাসের জন্য। তাহলে 12 মাসের জন্য মানে এটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যে প্রফিট সেটা অবশ্যই শর্ট টার্ম ক্যাপিটাল গেন হবে। দেখো সেই জন্যই আমি লিখেছি সিন্স দ্য শেয়ার্স হেল্ড ফর 12 months immediately preceding the date of transfer, it is short term capital asset. So profit arising from such sale of shares will be short term capital gain. ক্লিয়ার? বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখো, এটা আমি একটা মুভেবল প্রপার্টি দিয়ে দিয়েছি। মুভেবল প্রপার্টি মানে ধরো একটা ডায়মন্ড রিং। দেখো প্রশ্নটা, আ ডায়মন্ড রিং পারচেজড অন 1st May 2015 was sold on 3rd July 2019. State whether the asset is short-term capital asset or long-term capital asset. দেখো ডায়মন্ড রিং ইজ কনসিডার্ড অ্যাজ জুয়েলারি। তাহলে এটা ডায়মন্ড রিংকে আমরা আগের ভিডিওতে পড়েছি জুয়েলারি কি বা কাকে বলে আমরা ডিটেলস আলোচনা করেছি। সো ইট ইজ ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট। জুয়েলারি হলে আমরা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট করি। এবার পিরিয়ড অফ হোল্ডিং বার করছি। তাহলে 1st May 2015 থেকে 3rd July 2019, দেখো কতদিন হয়? 2015 থেকে 16 1 বছর মানে 12 মাস, 17 2 বছর মানে 24 মাস, 18 3 বছর মানে 36 মাস, এবং 19 মানে 4 বছর 48 মাস, তাই তো? তাহলে 48 মাস অবধি হলো। এরপরে মে জুন আরও 2 মাস, তার মানে 50 মাস 3 তারিখে ওটা বিক্রি করেছে, তার মানে 50 মাস 2 দিন।
ঠিক আছে, তার মানে মোর দ্যান 36 মান্থস অ্যাসেসের কাছে ছিল। তাহলে 36 মান্থসের বেশি হলে আমরা কি জানি, এটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে। সেই জন্যই আমি লিখেছি, দেখো, পিরিয়ড অফ হোল্ডিং ফ্রম 1/5/2015 to 3/7/2019, দ্যাট ইজ মোর দ্যান 36 মান্থস, সো ইট উইল বি কনসিডার্ড অ্যাজ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ক্লিয়ার? এরপরে দেখো, আমি একটা ইমুভেবল প্রপার্টি দিয়ে তোমাদের প্রবলেম দেখিয়েছি। মিস্টার অরুণ রয় পারচেসড এ হাউস প্রপার্টি অন 30th August 2018 and sold on 31st December 2019. State the nature of the capital asset. তাহলে দেখো, হাউস প্রপার্টি আমরা কি বলেছিলাম, ক্যাপিটাল অ্যাসেট, কারণ এটি ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে আমাদের নিয়মটা কি ছিল, 24 মান্থস অর লেস যদি নির্ধারিত অধীনে থাকে তাহলে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, যদি 24 মান্থসের বেশি হয় তাহলে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। তাহলে এখানে আমরা দেখি কতদিন অরুণ রয়ের কাছে ছিল। হাউস প্রপার্টি ইজ এ ক্যাপিটাল অ্যাসেট অ্যাজ ইট ইজ ইমুভেবল। পিরিয়ড অফ হোল্ডিং দেখো, 30th August 2018 থেকে 31st 12 2019, তার মানে আমাদের 18 থেকে 19 এক বছর, তার মানে 12 মাস, তাই তো? 12 মাস হলো। এইবারে আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আরও 4 মাস, তার মানে 12, এখানে এক বছর পেয়েছি, তার মানে 12 মাস প্লাস আরও 4 মাস, 16 মাস হাউস প্রপার্টিটা অরুণ রায়ের অধীনে ছিল। 24 মাসের কম হচ্ছে, 16 মাস মানে 24 মাসের কম। সেই জন্যই আমি লিখেছি যে পিরিয়ড অফ হোল্ডিং 30th August 2018 to 31st 12 2019, দ্যাট ইজ লেস দ্যান 24 মান্থস, সো ইট ইজ শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত? তো আমাদের ক্যাপিটাল গেইনসে ক্যাপিটাল অ্যাসেটের ক্লাসিফিকেশন আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। তোমাদের কারোর যদি অসুবিধা হয় বুঝতে, অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।